সত্যি কথা বলছি, ভাবতে পারিনি আমি নিজের হাতে বানাতে পারবো। মাংসটা কিন্তু সফট হয়েছে, একদম সফট হয়েছে। আরে ভাই 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 এসব না করে চল আমরা দুজনে মিলে একটা লস্যির দোকান খুলি। থাম্বনেলটা দেখার পরে তোমরা ভাবছো কি করছি এটা, আর যারা বুঝতে পেরেছো কি করছি তারা ভাবছো কেন করছি এরম। ব্যাপারটা আমি শুরু থেকে বলছি। ছোটোবেলায় বাবার সাথে খুব ধুবুলিয়া গ্রামে যেতাম, ওখানে আমার কাকার বাড়ি আছে, ওখানে বাবার সাথে যেতাম। আর আমার ঠাকুমা কাঠের জালে উনুনে এরকম করে এত সুন্দর রান্না করতো আর এত ভালো লাগতো খেতে, মানে কি বলবো, ওটা আমি কোনোদিনও এক্সপ্লেন করতে পারবো না। কিন্তু বাবা মারা যাওয়ার পরে ধুবুলিয়া যাওয়াও আস্তে আস্তে কমে গেল। তাই আজকে হঠাৎ করে, আজকে না আসলে কালকের থেকেই ভাবছি যে এরকম করবো, বাড়িতেই করবো, কারণ বাড়িতে আমাদের একটা পুরনো উনান আছে, সেটার মধ্যেই রান্না করব। ভাবতে ভাবতে আজকে অ্যাট লাস্ট ডিসাইড করে ফেললাম যে হ্যাঁ আজকে চিকেন বানাবো। ফার্স্টে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। সকালবেলা থেকে জোগাড় যন্ত্র করছি, প্রথমে উনুন ঠিক করলাম, তারপরে কাঠের জোগাড় করলাম, কয়লা নিয়ে এলাম। মা শুধু ভাবছে যে কি করছি এগুলো। মাংস ম্যারিনেশনের জন্য মেনলি দরকার হয় লেবু, আর লেবুটা আমি আমাদের গাছের থেকেই জোগাড় করব। এই হচ্ছে আমাদের গাছ। এই হচ্ছে লেবু, এই লেবুটা দিয়েই হবে আজকে মাংসের ম্যারিনেশন। খাওয়ার সময় ভাবছি এই লেবুটাই রাখবো। লেবুগুলোকে এরম সাইজে কেটে নিয়েছি। এবার লেবু আর নুন দিয়ে প্রথমে 10 মিনিটের জন্য ম্যারিনেশনে রাখবো। লেবু আর নুনটাকে ভালো করে মাখিয়ে, ভালো করে মাখানো হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য এটাকে এরম ছেড়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার আসল ম্যারিনেশনের পালা। এখানে আছে সব রকম মশলা। এটা হচ্ছে গোটা গরম মশলা, এটা হচ্ছে ধনে গুঁড়ো, এটা গুঁড়ো গরম মশলা, এটা জিরের গুঁড়ো, এটা আদা রসুন পেস্ট, এটা হলুদ গুঁড়ো, আর এটা লঙ্কার গুঁড়ো। যাই হোক এটা এখন আমাদের লাগবে না, কিন্তু এই সব কটা দিয়ে এখন ম্যারিনেশন হবে। এরপর দিচ্ছি দই, অল্প করে দই লাগবে। তারপর সর্ষের তেল দেবো, আন্দাজ মতো সর্ষের তেল দিতে হবে। দেখতেই পাচ্ছ একদম ভালোভাবে ম্যারিনেশন করতে হবে কিন্তু এটা, যাতে মশলাগুলো পুরো মাংসের মধ্যে স্প্রেড হয়। সকালবেলা যখন ভাইকে বলেছি যে ভাই আজকে উনুনে রান্না করব, ও প্রথমেই আমাকে একটা কথা বললো যে ভাই হাওয়া কি দিয়ে করবি, কারণ হাত পাকা দিয়ে যদি হাওয়া করতে যাই তো সারাদিন লেগে যাবে। তার জন্য ওকে বললাম যে তাহলে কি করব। ও বললো ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না, আমি একটা জিনিস বানিয়ে নিয়ে আসবো। এই যে এই ভাই বানিয়ে নিয়ে এসছে এটা, দেখি একটু সামনে দেখা ভাই, এটা কি? ও এটা তো ভালো হাওয়া দিচ্ছে। আচ্ছা, আর এই ব্যাটারিগুলো? ব্যাটারিগুলো সব চার্জেবল। চার্জেবল ব্যাটারি, মানে এটা ইলেকট্রিকের কোনো দরকার নেই, চার্জ দিয়ে যখন খুশি তখন হাওয়া দেওয়া যাবে। ওয়াও, দেখতে পাচ্ছ এই হাওয়াটা দিচ্ছে বলে এখন এখানে আগুনটা এত তাড়াতাড়ি ধরছে। এখন প্রথমেই দিচ্ছি সর্ষের তেল। এবার ঢালবো গোটা গরম মশলাটা। দেখতেই পাচ্ছ তেলটা একদম তেতে গেছে। গোটা গরম মশলা ঢেলে একটু নাড়িয়ে নেব। এবার ঢেলে দেবো পেঁয়াজ কুচিটা। বাবা রে, একটু আগে গাছের থেকে এই লঙ্কাগুলো পেরে নিয়ে এলাম। এবার এটা কড়াইয়ে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ গাছের থেকে পেরে নিয়ে এসেছি জাস্ট। এবার লঙ্কাগুলো সমেত পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিলাম। এবার ম্যারিনেট করা মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। ওরে বাবা রে কি গরম।
এখন ভাজা হচ্ছে পাঁপড়। ভাই পাঁপড় ভাজছে। ভাই কিরম লাগছে ভাই গরমে ভাজতে? ভাই খুবই গরম লাগছে, গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম যে শুধু মাংস আর ভাত খাবো, তারপরে আস্তে আস্তে আমাদের মেনু বাড়তে শুরু করলো। আরে ভাই 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 এসব না করে চল আমরা দুজনে মিলে একটা লস্যির দোকান খুলি। আমি আগে কোনো দিনও রান্না করিনি, এই প্রথমবার রান্না করলাম। আমি জানি না কোনটা কিরম খেতে হয়েছে। আমি তোমাদের এখন টেস্ট করে বলবো কেমন হয়েছে, নিজের রিভিউ করছি। মাংসটা কিন্তু সফট হয়েছে, একদম সফট হয়েছে, কিন্তু টেস্ট কিরম হয়েছে সেটা আমি এখনো জানি না। মাংসটার টেস্ট দারুণ হয়েছে, কিন্তু ভাতটা আরেকটু সেদ্ধ হতো, একটু সলা সলা হয়ে গেছে। এবার আলু সেদ্ধ মাখার সময় খেয়েছিলাম, আলু সেদ্ধটা ঠিকঠাকই আছে। পাঁপড়টাও বেশ ক্রিস্পি আছে। যাই হোক, ওভারঅল সব কিছুই মোটামুটি ভালো হয়েছে। কারণ মাংসটা তোমরা দেখতে পাচ্ছ একদম সফট, খসে খসে পড়ে গেছে মাংসর গা দিয়ে। আর গ্রেভিটা দেখতে পাচ্ছ একদম দারুণ হয়েছে, লালটে। যাই হোক, এতক্ষণ পরে যে আমার রান্না শেষ হলো, আর এতক্ষণ বাদে যে আমি খেতে বসলাম, এটাই আমার জন্য অনেক। এখন আমি বুঝতে পারছি যে এটা বানাতে কতটা কষ্ট হয়, কতটা এফর্ট লাগে। সকালবেলা সেই 12টার থেকে রান্না করা শুরু করেছি, এখন বাজে 4টেও বেজে গেছে। ফার্স্টে ভেবেছিলাম মাংস আর ভাত করব, খাওয়া হয়ে যাবে। তারপরে ভাবলাম একটু আলু সেদ্ধ করি, আলু সেদ্ধ করলাম। তারপরে ভাবলাম একটু পাঁপড় ভাজি, পাঁপড়ও ভাজলাম। লাস্টে মনে হলো যাক এত কিছু করে একটু মিষ্টি খাবো না, তার জন্য আবার লস্যিও বানিয়ে ফেলেছি। অসাধারণ, নিজের প্রশংসা নিজেই করছি বলে মনে হচ্ছে। অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। আমার ঠাকুমার বাড়িতে এরম করে খেতাম, মাংস হতো কিন্তু মাংসে আলু থাকতো না, আর আলু সেদ্ধ আলাদা করে বানানো হতো। আমি আজকে সেটাই করেছি, ঠিক যে আলু সেদ্ধ মাংস। ভাবতে পারিনি, সত্যি কথা বলছি, ভাবতে পারিনি আমি নিজের হাতে বানাতে পারবো। যদি আমার ভাই না আসতো আজকে, এটা আমার পক্ষে পসিবল হতো না। কারণ উনুন ধরানো থেকে শুরু করে সমস্ত কাজই ও আমার অনেক হেল্প করেছে, অনেকটা। ও যদি আজকে ওই পাখাটা না নিয়ে আসতো, হাত পাখা করে যেতাম। রাত্রেবেলা 8টার সময় একবারে ডিনার করতাম, কিন্তু ও ছিল বলে আজকে আমার এটা তাড়াতাড়ি হয়েছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। আজকে বুঝলাম রান্না করতে কতটা কষ্ট হয়। বস একটাই কথা বলবো, তোমাদের ঘরে যারা মহিলারা আছে, সে মা হোক, বোন হোক, দিদি হোক বা বউ হোক, সবসময় পাশে থেকো তাদের, আর সবসময় কাজগুলো ভাগাভাগি করে নিও। কত জ্ঞান দিয়ে দিলাম না? হয় হয়, প্রথমবার যখন ছেলেরা রান্নাঘরে ঢোকে, রান্না করে, ঠিক এরমই কথা বেরোয়। এটা নতুন কিছু না। যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা যদি ভিডিওটা এত দূর অবধি দেখে থাকো, তাহলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমাকে কমেন্টে এটাও জানাও যে এরপরে তোমরা কিরম টাইপের ভিডিও চাও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে যাও, প্লিজ 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 সাবস্ক্রাইব করে যাও। আমি সৈকত, আর তোমরা দেখছো ট্রাভেলওয়ালে বাবা।